গত ২-৩ বছর ধরেই বক্স অফিসে খরা দেখতে হচ্ছে অক্ষয় কুমারকে। সম্রাট পৃথ্বীরাজ, বচ্চন পাণ্ডে, রামসেতুর মতো সিনেমাগুলো বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। সর্বশেষ OMG 2-তে কিছুটা সফলতা দেখেছিলেন অক্ষয়। সেদিক থেকে বড় মিয়া ছোট মিয়া তার রেকর্ডও ভাঙতে পারেনি। অক্ষয় কুমারের মতোই অবস্থা টাইগার শ্রফেরও। ১৩০ কোটি রুপি বাজেটের গণপত সিনেমা বাজার থেকে আয় করেছিল মাত্র ১৫ কোটি ৫০ লাখ রুপি। অন্যদিকে হিরোপান্থীও মাত্র ৩৫ কোটি আয় করে ফ্লপের তালিকায় নাম লেখান। অনেকেই ধারণা করেছিল বড় মিয়া ছোট মিয়া সিনেমার মধ্য দিয়ে এই জুটি তাদের খরা কাটিয়ে উঠবে, তবে সেই আশায় পড়ল গুড়ে বালি। প্রায় ৩৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমা বক্স অফিস থেকে আয় করে মাত্র ১১০ কোটি রুপি। এবার সেই সিনেমাটি নিয়ে আরও একটি দুঃসংবাদ দিলেন সিনেমাটির প্রযোজক বাসু ভাগনানি। বাজারে প্রযোজনা সংস্থার প্রায় ২৫০ কোটি রুপি ধার রয়েছে। ধার মেটাতে তাদের ৭তলা অফিস প্রমোটারের কাছে বিক্রি করেছেন বাসু। সেখানে নাকি তৈরি হবে একটি বিলাসবহুল আবাসন। শুধু তাই নয়, শোনা যাচ্ছে সংস্থার প্রায় ৮০% কর্মীকেও নাকি ছাঁটাই করা হয়েছে। শোনা যাচ্ছে একটি ২ কামরার ফ্ল্যাটে নতুন অফিস তৈরি করেছেন বাসু। ২০২১ সাল থেকে এই সংস্থার বেশিরভাগ সিনেমাই হয়েছে ফ্লপ। পাশাপাশি পরিচালক জগন শক্তির সঙ্গে টাইগার শ্রফের যে সিনেমাটি তৈরি হওয়ার কথা ছিল, গত ২ বছরে অর্থনৈতিক কারণে বাসু তা শুরুই করতে পারেননি। অনেকেই মনে করছেন বড় মিয়া ছোট মিয়া সিনেমার মধ্য দিয়ে এবার কফিনে শেষ পেরেক পুঁতে দিয়েছে। দেবরায় দীপ্ত, দেশ টিভি।